ভারতে গত কয়েক মাস ধরে একটা প্রচারণা চলছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে ভারতে চলে আসতে চাইছেন। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর মূলত বাংলাদেশের কিছু রাজনীতিবিদ এবং ভারতের উগ্র বিজেপি নেতাদের একাংশ ঢালাওভাবে বলছেন সেই আগস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে, তাই দলে দলে হিন্দুরা ভারতে চলে আসছে। সেই প্রেক্ষাপটে অনুপ্রবেশকারীদের একটা পরিসংখ্যান করা হয়েছে। সেখানে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা যায় হিন্দুরা নয়, আগস্টের পরে বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় ভারতে গেছেন মুসলিমরাই। আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমন তথ্য জানায় খুবই সামান্য কিছু মানুষ। ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের ছবিটা একই রকম, এমনটাই জানান বাহিনীর একাধিক অফিসার। পরিসংখ্যানের তথ্য পেয়ে বিশ্লেষকরা রীতিমতো বিস্মিত হয়েছেন, কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার ও সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে যাওয়ার কথা, তবে সেটা না হয়ে মুসলিমরাই বেশি যাচ্ছেন। তবে বিপরীত তথ্যের প্রচারণা চালিয়ে আসছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্যের মতে, এখন বিএসএফ এর যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে সামান্য সংখ্যক হিন্দুকেই সীমান্তে ধরা পড়তে দেখা যাচ্ছে, আর মুসলমানরাও অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে যে সংখ্যায় ধরা পড়েছেন সেটাকেও তো দলে দলে চলে আসছে বলা যায় না। মিস্টার ভট্টাচার্য আরও বলেন, ব্যাপক হিন্দু পলায়নের হিন্দুত্ববাদী আখ্যানটা নস্যাৎ করে দিচ্ছে এই পরিসংখ্যান। এছাড়া গত আগস্টের পর থেকে অনুপ্রবেশের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে হিন্দু এবং মুসলমান মিলিয়ে, তা থেকে আরেকটা আখ্যানও মিথ্যা বলে স্পষ্ট হচ্ছে। সুতরাং বিএসএফ এর থেকে যে তথ্য পাওয়া গেল তাতে কয়েক মাসে কয়েকশো মানুষ ঢুকে পড়লে কোটি কোটি জনসংখ্যার রাজ্যে গিয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ার দাবি শুধু অযৌক্তিক নয়, হাস্যকর। নাজিয়া তরুণা, নয়া দিগন্ত।